৬ মার্চ আবারও নাশকতার আগুনে পড়ল রাবার বাগান। ঘটনাটি ঘটেছে পানিসাগর থানাধীন দক্ষিণ পদ্মবিল গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডে একটি রাবার বাগানে। রাবার বাগানের মালিক হলেন সেলিম উদ্দিন, বাড়ি পানিসাগর থানাধীন নয়দ্রন এলাকার বাসিন্দা। জানা যায়, বিকেল প্রায় ৩টা নাগাদ দক্ষিণ পদ্মবিল এলাকার রাবার বাগান সংলগ্ন এলাকার লোকজন ও রাবার বাগানে আচমকাই আগুন দেখতে পেয়ে ফোন মারফত তাকে খবর পাঠালে সেলিম উদ্দিন তড়িঘড়ি ছুটে গিয়ে দেখতে পায় ওর রাবার বাগানে বেশ কিছু গাছ আগুনে পুড়ে গেছে। স্থানীয় এলাকার লোকজন হাতে হাত লাগিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও বাতাসের গতিবেগ থাকার দরুন ব্যর্থ হয়ে তড়িঘড়ি খবর পাঠায় পানিসাগর অগ্নি নির্বাপক দপ্তরে। তবে অগ্নি নির্বাপক দপ্তরের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছালেও গ্রামীণ এলাকার রাস্তা সরু থাকায় ইঞ্জিনটি রাবার বাগান পর্যন্ত পৌঁছাতে পারেনি। ফলে বাগানটির অধিকাংশ রাবার গাছগুলো পুড়ে গিয়ে প্রায় লক্ষাধিক টাকার লোকসান হয় বলে জানান রাবার বাগান মালিক সেলিম উদ্দিন। তবে পানিসাগর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীগণ সহ স্থানীয় লোকজনদের প্রচেষ্টায় গাছের ডালপালা দিয়ে দীর্ঘ প্রায় ১.৫-২ ঘন্টা অক্লান্ত পরিশ্রম করার পর আগুন নিয়ন্ত্রণে আসে। বাগান মালিক জানায়, সঠিক সময়ে পানিসাগর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা সহ স্থানীয় লোকজনেরা আগুন নিয়ন্ত্রণে না আনলে রাবার বাগান সংলগ্ন সুপারি বাগান সহ অন্যান্যদের রাবার বাগানগুলো বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেত না। বাগান মালিক জানায়, ওর রাবার বাগানে কে বা কারা নাশকতামূলক বদ উদ্দেশ্য নিয়ে পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দেয়। তিনি জানান, প্রতি বছরই এই ধরনের শুখা মরশুমকালে এক ধরনের অসাধু লম্পটেরা অযথা অন্যের ক্ষতি করতে রাবার বাগানে নাশকতামূলক আগুন ধরিয়ে দেয়। নাম দাদা? নাম হলো সেলিম উদ্দিন। বাবার নাম? জমির আলী। এটা কত নম্বর ওয়ার্ড? ৩ নম্বর ওয়ার্ড। এই যে ঘটনাটা ঘটছে কেমনে ঘটছে বা কেমনে করছে আমরা জানি না, কিন্তু এটা তো ঘটাইছে যে কোনো একজনে ঘটাইছে, তার কারণে এটা করছে। আমরা তো পাশের বাড়ি, আমরা বাগানের পাশে যারা তারা খবর কইছে, কোয়ার পরে আমরা আইছি। আমরা বাড়ি তো একটু দূরে। কোন জায়গায় বাড়ি? বাড়ি হইলো গিয়া দক্ষিণ পদ্মবিল ৯ নম্বর বাড়ি। জায়গাটা আপনার নেই? জায়গাটা আমরা। কিতা গাছ আছে এখানের মধ্যে? রবার গাছ, রবার বাগান। আপনার নেই সব? সব আমরা। কেমন ক্ষয়ক্ষতি হয়েছে বা? ক্ষয়ক্ষতি লাখের উপরে আছে, আর অনুমানিক একটা ধরছে আর কি, লাখ টাকা ক্ষতি আছে। আইসে ফায়ার ব্রিগেড যারা আইসে তারপরে লাখ টাকা। সব কি রাবার বাগানে না অন্য কোনো গাছ আছে? রাবার বাগান আছে, আর আমার পাশেরটা তো রাবার বাগান আছে, সুপারি বাগান, আর এটা তো আলাদা আগর গাছ। তো ফায়ার সার্ভিসকে কল করছিলেন? ফায়ার সার্ভিস কল করছি, আমরা নাম্বার খুঁজতে খুঁজতে পরে কল করছি। এর আগে গ্রামবাসী যারা আছিল সবে আইয়া সাহায্য করছে, সহযোগিতা করিয়া সবে মিলে চেষ্টা করিয়া। এখন তো আগুন নাই নাকি? এখন আগুন নাই বর্তমানে। বলা বাহুল্য, এই ধরনের রাবার বাগানে নাশকতার অগ্নিসংযোগের ঘটনা ইদানিংকালে বেশ কয়েকটি প্রত্যক্ষ করেছে পানিসাগর মহকুমার লোকজন। তাই গোটা পানিসাগর মহকুমাবাসী দাবি তুলছেন, এই ধরনের নাশকতা কাণ্ডে অভিযুক্তদের খুঁজে বের করে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে মহকুমা পুলিশ যেন আরও তৎপর হয়ে ওঠে। পানিসাগর থেকে শ্যামলী ত্রিপুরা চ্যানেলে কর্ণধার দয়ানন্দ চৌধুরীর কলমে ত্রিপুরা পাইওনিয়ার।